এখন অনেক মেয়ে তাদের যে ব্রেস্ট এক্সামিনেশন সঠিকভাবে করে না, এবং তাদের যে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার অনেক দেরিতে ডিটেক্ট হয়, তো পরে ব্রেস্ট কেটে ফেলে দিতে হয়। কিন্তু তারা এই যে শরমে তারা সব শেষ হয়ে যাইল। তারপর তারা পেপ স্মেয়ার করে না, তারপর জরায়ুর ক্যান্সার আর্লি ডিটেক্ট করার যে ইয়াগুলা তারা শরমে করে না। দের আর লট অফ থিংস, মানে শরমে মরেই যাইতে আছে, অথচ তারা এই হেলথ এডুকেশনটাকে তারা করতেছে না। অথচ আবার নোংরা নোংরা সবই ঠিকঠাক, ওগুলো ঠিক আছে। সমাজে পাপ কমে যায়নি, অবৈধ সম্পর্ক কমে যায়নি, এক্সট্রা ম্যারিটাল যে রিলেশনশিপ কমে যায়নি, বা জামাই বিদেশে আছে এদিকে আকাম কুকাম সবই চলে, সব কিছুই চলতেছে। কিন্তু ওই সঠিক শিক্ষার বেলায় এসে শরম তাদের, মানে এখন আমার কাছে মনে হয় যে ওই মাথার কাপড় ওই যে এই পিছনেরটা উড়াইয়া মাথার মধ্যে কাপড় দিয়ে রাখছে আর কি, মানে উদিলা করে। আমার কাছে এটাই মানে বাস্তবতা, মানে এছাড়া আর ভালো কোনো এটা আমি দিই না। এদিকে ওই মুখ ঢাকছে আর ওই যে পিছনের কাপড় উঠে, এই হলো ঘটনা। তাহলে আমাদের সঠিক স্বাস্থ্য শিক্ষা, এবং এইখানে এটা অনেক বড় চ্যাপ্টার, কিন্তু এই জায়গাটায় আমি একটু বলতে গেলেই আমারই স্যার আপনি এইসব বলাতে ফ্যামিলি নিয়ে দেখতে পারি না। বাবারে ফ্যামিলিকে শিখাইতে হবে তো এগুলো। বাচ্চাদেরকে তোমরা এখন না শিখাইলে ওরা তো রংটা শিখবে, তখন কি করবা? তখন তো তোমার বাচ্চা হিজড়া হয়ে যাবে, তোমার বাচ্চা তো তখন থার্ড জেন্ডার হয়ে যাবে, তোমার বাচ্চা তো তখন নিজেকে মানে জেন্ডার ট্রান্সফরমেশনে চলে যাবে, তুমি টের পাবা না, কারণ সঠিক শিক্ষা দাওনি এখনও। তো তারা ট্রান্সজেন্ডার হয়ে যাবে পরে। এরকম বিদেশে প্রচুর হচ্ছে, এবং বিদেশে নেটফ্লিক্সে যতগুলো জনপ্রিয় সিরিজ আছে তাকে ট্রান্সজেন্ডার থাকবেই। ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে, ছেলে ছেলেকে বলছে ও আমার হাজব্যান্ড, ছেলে ছেলেকে বলছে ও আমার ওয়াইফ, মেয়ে মেয়েকে বলছে ও আমার হাজব্যান্ড, এবং এটা তাদের সমকামিতা তাদের এজেন্ডার ভিতরে আছে। নেটফ্লিক্সে প্রতিটা জায়গায় বা ভালো মুভি যেগুলোতে পুরস্কার সব জায়গায় এগুলো ঢুকানো আছে, তাদেরকে এখানে শিখাইতেছে। তো তারা তো ঠিকই শিখাইতে আসছে, আমরা তো তাদেরকে রক্ষা করার জন্য যে শিক্ষা সেটা তো আমরা তাদেরকে দিচ্ছি না, আমরা তো পিছিয়ে আছি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।